তো জয় হিন্দ, আমি রাকেশ, আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালিসিস। আজকের ভিডিওর মধ্যে প্রথমে আগে এই নিউজটা পড়তে গেলে দেখা যাচ্ছে যে ভারত সরকার প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফ থেকে দেওয়া এই যে লেখাটা, হেডলাইনের পয়েন্টে লেখা হয়েছে যে ইন্ডিয়া র্যাঙ্ক ফোর্থ গ্লোবালি ইন ইনকাম ইকুয়ালিটি উইথ গিনি স্কোর অফ 25.5। এর মানে এখানে ভারত সরকার বলতে চাচ্ছে যে দেশের মধ্যে গরিব আর সাধারণ মানুষের যে পরিমাণ সেটা অনেক কমে গেছে। বেশি টাকা পয়সার লোক আর সাধারণ মানুষের মধ্যে যে তফাৎটা সেটা আর খুব একটা বেশি নেই, এমনটা ভারত সরকার বলছে। যে তারপর থেকে এই ব্যাপারটা নিয়ে বিভিন্ন নিউজ মিডিয়ায় হেডলাইন চলে আসে। এখন তোমরা ছবির মাধ্যমে দেখতেই পাচ্ছ যে সব জায়গায় প্রায় একই লেখা ছাপানো হয়েছে, যেখানে বলা হচ্ছে যে ভারতের নাকি গরিব আর বড় লোকের মধ্যে যে তফাৎ সেটার মধ্যে যতটা সম্ভব ভারত সরকার কম করতে পেরেছে এবং এর থেকে ভারত চতুর্থ স্থানে বিশ্বের স্থান অধিকার করতে ফেলেছে। এর মানে সাধারণ গরিব মানুষের সংখ্যা খুব একটা ভারতে নেই, বেশি বললেই চলে। সবাই বড় লোক, সবার কাছে অনেক টাকা পয়সা আছে, যার জন্যই তো নিউজ মিডিয়ায় এত বড় বড় হেডলাইন আসছে যে অল ইন্ডিয়া র্যাঙ্ক ফোর ইন ইনকাম ইকুয়ালিটি কান্ট্রি। এর মেন বিষয়টা হচ্ছে এই যে আসলে কি ভারত সরকার গরিব আর বড় লোকের মধ্যে কোনো তফাৎ মেটাতে পেরেছে? আমি তো নিজেই এখনো গরিব থেকে বড় লোক হতে পারলাম না। শুধু আমি নয়, এরকম হাজারো পরিবার এমনও আছে যে যারা ভারতের গরিবী রেখার যেটা মাত্রা তার থেকে নিচে বসবাস করে। তবে তাহলে এর আসল বিষয়টা কি? প্রকৃতপক্ষে কি ভারতের এই যে গরিব আর বড় লোকের মধ্যে পার্থক্য সেটাকে মেটাতে পেরেছে? আর যদি এমনটা না হয় তাহলে প্রকৃতপক্ষে কারা কারা আসলেই বড় লোক তা আজকের ভিডিওর মাধ্যমে বোঝা যাবে। তো চলুন এই বিষয়ে একটু ডিটেলসে আলোচনা করি। তাহলে এর প্রথমেই সব থেকে আলোচনা করলে দেখা যাবে যে বর্তমানে লেটেস্ট আপডেট অনুযায়ী ভারতের টোটাল জিডিপি প্রায় $4.19 ট্রিলিয়ন, প্রায় যেটা রিয়েল জিডিপি থেকে প্রায় 6.5% বৃদ্ধি হিসেবে পাচ্ছে, যেটা খুবই ভালো দিক। কিন্তু আবার সেই দিকেও তো ধ্যান দেওয়া দরকার, যেখানে বিশ্বের প্রথম জনবহুল সংখ্যা হিসেবে দেশ ভারত, দেশের 40% সম্পত্তি টপ 1% লোকের মধ্যে আছে, আর বাকি 99% লোকের মধ্যে দেশের 60% সম্পত্তি ভাগ ভাগ হয়ে আছে। এর থেকে তো বোঝা যাচ্ছে যে ভারতের মধ্যে গরিব আর বড় লোকের মধ্যে যে পার্থক্যটা সেটা একদম প্রায় কতটা দূর, যেটা আন্দাজ করলে আকাশ থেকে পাতাল অব্দি যতটা পার্থক্য তার থেকে বোধহয় অনেকটা বেশি। তবে ভারত সরকার কি যুক্তিতে এই কথাটা বলছে যে আমরা গরিব দুঃখের মধ্যে বড় লোকের মধ্যে যে পার্থক্য সেটা আমরা কম করতে সক্ষম হয়েছি, যা শুধুমাত্র মানুষের রক্ত গরম করা, জোশ আর মোটিভেশনই দিতে পারবে, তাছাড়া বাস্তবে তো কোনোদিনও কাজে লাগবে না। আমাদের মতো সাধারণ কর্মহীন জীবন নিয়ে দেশের উন্নতি তো দূরের কথা, সে নিজেই সকালে এক বেলা খেয়ে রাতের বেলা কি খাবে সেই বিষয়টা নিয়ে সেই চিন্তায় সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আবার সরকার একদিকে মাথা উঁচু করে গর্বের সাথে বলছে যে দেখো আমরা গরিব আর বড় লোকের মধ্যে যে ইকুয়ালিটি সেটা কম করতে পেরেছি। আবার সেই সরকারের অন্য একজন প্রতিনিধি, কেন্দ্রীয় সড়ক পরিবহনের মিনিস্টার নীতিন গডকরি, তার বক্তব্যে বলছেন कि सेंट्रलाइजेशन ऑफ इकोनॉमी नहीं होनी चाहिए। धीरे धीरे गरीब बढ़ते जा रहे हैं और कुछ धनवान लोगों के हाथ में संपत्ति का केंद्रीयकरण हो रहा है, वो भी नहीं होना चाहिए। तो संपत्ति का विकेंद्रीकरण भी होना चाहिए। একই কথা বলছে যে ভারতের গরিব এবং বড় লোকের মধ্যে যে পার্থক্য সেটা অনেক বেশি বেড়ে চলে যাচ্ছে, বড় লোকরা আরো দিনে দিন বেশি উন্নতি হতে চলে যাচ্ছে। এখন বলুন তো যে সাধারণ মানুষ কোনটা বিশ্বাস করবে আর কার কথাটাই বা মেনে চলবে? সেই জন্যই তো বেশিরভাগ নিজ কর্মখালী জীবন নিয়ে সবাই একটাই দাবি করছে যে দেশের উন্নতিতে আমাদের তেমন কোনো যায় পায় আসে না, যতক্ষণ না আমাদের নিজ ব্যক্তি জীবনে কর্মক্ষেত্রে কোনো না উন্নতি হচ্ছে। তাই সব জায়গায় একটাই প্রচলন যে আমাদের কোনো কিছু বলার নেই, কোনো কিছু শুনতেও না পাই, আমাদের শুধু একটাই প্রয়োজন, সেটা হলো রোজগার চাই। পরিশেষে বলা যায় যে ভারতের এই যে বক্তব্যটা ইন ইনকাম ইকুয়ালিটি কথাটা অবশ্যই ঠিক। গত কয়েক বছরে ভারত সরকার অনেক চেষ্টা করেছে, অনেক সফলও হয়েছে যে সাধারণ মানুষের যে আমরা গরিবের রেখার নিচে বসবাস করছে ভারতের মধ্যে তাদের থেকে একটু উপর লেভেলে পৌঁছায় দেওয়া। কিন্তু এত বড় ভারতের মধ্যে দেশের ক্ষেত্রে, যেখানে বিশ্বের প্রথম স্থান জনসংখ্যার দিক থেকে অধিকার করে থাকে, এই ক্ষেত্রে এই যে পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার সেটা খুবই সামান্য, ন্যূনতম মাত্র। এর মানেটা হচ্ছে এইটাই যে কথায় আছে না যে নাই মামা থেকে কানা মামাই ভালো, সেই বিষয়টা এখানে ভারত সরকার করতে চাচ্ছে। তো যাই মানে তাই হোক, কিছু তো আছে, মামা বলে একটা সম্পর্ক তো ধরা যাবে, সেটা হচ্ছে মেন বিষয়। তবে এইটা বাস্তব যে যারা ভারতের মধ্যে আগেই বড় লোক ছিল তারা এখনও বড় লোকই আছে এবং তারা আরও দিনে দিনে ধনী হয়ে উন্নতির সাথে সাথে বড় লোকের হতেই যাচ্ছে। আর অন্যদিকে যারা গরিব তারা দিনে দিনে আরও গরিব হতে হতে ভারতের যে গরিবী রেখার মাত্রা তার থেকে নিচে নেমে চলে যাচ্ছে। এখন দেখা যাক ভারত সরকার এই বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে, সেটা তো ভবিষ্যতে সময় গেলে অবশ্যই বোঝা যাবে। বাকি এই পুরো ঘটনাটার বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে জয় ভারত।